হ্যালো, গুড আফটারনুন, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ, ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমরা সপরিবারে ঘুরতে বেরোলাম, অনেক দূরে যাব। তাকে তোমাদের সামনে ভিডিও করলাম যে আমি দূরে যাব। আজকে লাইভটা আমি গাড়িতে বসেই লাইভ করবো বিকাল 6টায়। সবাইকে আমন্ত্রণ দেখবে, সবাই কিন্তু থেকো, অবশ্যই অবশ্যই আমার লাইভে থেকো। এখন তোমাদের সবাইকে টাকা দিয়ে আমি বেরিয়ে পড়লাম ঘুরতে। খুবই ভালো লাগে বেড়াতে, আমি যেহেতু সবসময় বাড়িতে থাকি এই জন্য আমাকে ঘুরতে খুব ভালো লাগে। আমি না ট্রেনে উঠতে ভালোবাসি না, ট্রেনে উঠতে মানে ভালো লাগে না, ভয়ও লাগে, ওই ভিড়ের ভিতরে আমি উঠতে পারি না। যার জন্য যেখানে যাই আমি গাড়িতে করেই যাই। কিন্তু হাবড়া গেলে টোটো, আমার এক দেওর আছে, তা সে আমার হাবড়া গেলে নিয়ে যাবে। হাবড়া আশেপাশে, আমার আশেপাশে কোথাও গেলে সে ঠিক আছে। এই চললাম, দেখো আমি সবাই কালীবাড়ি পাচ্ছি, এতক্ষণ ভিডিও দিচ্ছিলাম যার জন্য, শর্ট ভিডিওগুলো করছিলাম যার জন্য তোমাদের ব্লগটা দিতে পারলাম না, এখনই দিচ্ছি। দেখতে থাকো তোমরা। কালীবাড়ি মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি, আমি সেখান থেকে যাচ্ছি। মায়ের মন্দিরটা তোমাদের দেখাই, দেখাবো কি করে, উল্টো দিকে বসে দেখো কালীবাড়ি মাকে তো প্রণাম করে নিয়ে আমি আজকে চললাম। সত্যি সারাদিন খুব আনন্দ করবো, খুব মজা করবো, কিছু খাবো না শুধু। বাইরে খাবারটা খাওয়া ঠিক না, বাইরের দিকে কিছু খাই না, তোমরা জানো। বাইরে খেতেও ভালোবাসি না, কিন্তু আজকে একটু কষ্ট হবে, কি বলতো, বাইরে ঘুরতে। আমরা তো রোদে থাকি না, গাড়ির ভিতরে এসি থাকবে, তারপরেও ধরো একটু বাইরে তখন তো গরম লাগে, তখন এসি পাবো কোথায় বলো। আমার ভিডিওগুলো কিন্তু দেখো, পুরোটাই দেখো, কেটে বেরিয়েও না, ঠিক আছে। এই তো এসে গেছি, এখন নকুলে মোড়ে এসে গেলাম, দেখতে দেখতে নকুল চলে আসলাম। অনেকগুলো শর্ট ভিডিও দিয়েছি, দেখো তোমরা। বিকালে ভিডিওটা কতটা দিতে পারবো জানি না, যার জন্য এই বেলা ভিডিওগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো হাওয়া লাগছে, বেশ ভালোই লাগে, বাইরে হাওয়াটা ভালো লাগছে। আমার মেয়ের আবার জানো গাড়িতে উঠলে বমি হয়, ও গাড়িতে উঠতেই পারে না, যে কী সমস্যা গাড়ি মানে বলার মতো না। একে নিয়ে আমার বড় জ্বালা। ছোটোবেলায় একটু বাসে উঠতে পারতো না, তারপরে যখন কলেজে যাওয়া শুরু করলাম, কলেজে তো বাসে করে যেতে হতো, সেই বাসে যেতে যেতে সে বাসটা কিছুটা স্টান্ড হয়েছে, বমি আসে না, কিন্তু কোনো চার চাকায় মানে প্রাইভেট কার উঠতে পারে না, উঠলেই ওর বমি আসে। কী জ্বালা বলো তো, কোথাও যেতে গেলে দেখো মাথা নিচু করে ঘুমাচ্ছে, বললো আমাকে কেউ ডাকবে না, আমি ঘুমালে ব্যস্ত থাকবো, কিন্তু ওখান থেকে অনেক দূর 3 ঘন্টা লাগবে যেতে, আবার আসতে 3 ঘন্টা, বুঝেছো তো। 3 ঘন্টা কতক্ষণ ঘুমাবে বলো তো তোমরা। হ্যাঁ, গাড়িতে তেল ভরতে আসলো, টাকা নকুলে তেল ভরতে আসলো। দেখো তেল ভরতে আসলো, এই দেখো এখানে নকুলে একটা মায়ের মন্দির আছে, দেখেছো মন্দিরের চূড়াটা দেখো, ওখানে যেতে পারিনি এখনো, চূড়াটা দেখো তোমরা, দেখেছো মায়ের মন্দিরের চূড়া দেখো। সকালে মাছ ভাজা ভাত খেয়ে বেরিয়েছি, বুঝেছো। আলু সিদ্ধ দিয়েছি আর মাছ ভাজা করেছি। আমার খেতে কী কষ্ট ছিল, মানে খেতে পারি না তাড়াতাড়ি করে, যদি কোথাও বেড়াতে যাই সেদিন তো আমার খাওয়াই হয় না, খেতে ইচ্ছে করে, তাড়াতাড়ি করে আমি খেতে পারি না, জানো তোমরা সবাই। আর কি কষ্ট, মাছ একটুখানি খেয়েছি আর কুচে খাইনি, আলু একটু মাখিয়েছি একটুখানি খেয়েছি আর খাইনি। আর তো সবাই মিলে ধরেছে এই কটা ভাত খাচ্ছ, তুমি তো স্লিম ফিগার হবে, কি আমিও হবো। আমার মেয়ে বলছে, মা তুমি কি সুন্দর স্লিম ফিগার, স্লিম বডি তোমার, বোঝো আমার মেয়ের কথা। আরও দিন দিন মোটু হচ্ছে, শুধু ও যে এত ঘুম কাতুরে ভাবতে পারবে না, ঘুমালেও সব ভুলে যায়, দেশে সব ভুলে যায়, ও যে কত কাজ কলেজে বা কত কাজ, ও সব ভুলে যায় ঘুমালে আর ওর কিচ্ছু মনে থাকে না। এইটা নিয়ে পারি না ওকে নিয়ে। সেই ছোট্টবেলা যেমন ওর বাপির পিছন লেগে থাকতো পড়াশোনা নিয়ে, যত এখনও ঠিক তার পিছনে লেগে আছে মেয়ের পিছনে। যাই হোক,
আমি চললাম তো, আজকে খুব আনন্দ করবো, খুব মজা করবো। কি বাবা বলতা, মোবাইলে বলতা ছিল, কোথায় গেল? মোবাইলের উপর বলতে ছিল মা। এই বাবা কোথায় উড়ে গেল, কামড়াবে না তো? মোবাইলের উপর একটা বলতে ছিল বন্ধু, জানো তোমাদের ভিডিও করছি, করতে করতে মোবাইলের উপর একটা বলতে এসে বসেছে। কোন দিক গেল কে জানে। দেখতো না আমার মোবাইলের পিছনে দেখো, তোমাদের এই মায়ের মুখটা দেখায়, এটা আমার পাশে আছে, এটা তোমাদের দেখাতে পারবো। দাঁড়াও, এই বলতে আসলো করতে গিয়ে ঠিক আছে নাকি আবার কামড়ে দেবো? আপনি বলতার কামড়ানোর জ্বালা। হ্যাঁ, বলতা যদি কামড়ায়, মৌমাছি যদি কামড়ায়, তোমাদের একটা টোটকা দিই, সঙ্গে সঙ্গে কেরোসিন তেলের হাত সেই জায়গায় লাগিয়ে দেবো, কেরোসিন তেল সেখানে লাগিয়ে দেবো, তাহলে সঙ্গে সঙ্গে জ্বালা কমে যাবে। দেখো মায়ের মুখটা তোমরা দেখো, এই দেখো মায়ের দেখেছো, মায়ের মুখ দেখো, দেখেছো মায়ের মুখ। আমরা যাচ্ছি, যে যাত্রা শুভ হয় যেন মার কাছে কামনা করি, পথে ঘাটে কোনো বিপদ না ঘটে, সবাই সুস্থ থাকি, আমরা ভালো থাকি, আমার সকল ফ্রেন্ডরা ভালো থাকে, মায়ের কাছে কামনা করি তারা, আমার সকল ফ্রেন্ডরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার ভিডিওগুলো যেন বেশি বেশি করে দেখে। মা তুমি দেখে দিও, বলে দিও। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় করবো না, ভিডিও তো আমি ছোটো করি তোমরা জানো। ভিডিওটা পুরো দেখে যেও, কেটে যেও না। আবার পরে ছোট্ট আবার একটা ভিডিও দেবো। এখন তোমরা দেখতে থাকো, আমার গাড়ি পো পো করে চলছে, দেখো গাড়ি দেখো কি স্পিডে চলছে। এখন দেখো একটু পরে ঘুমিয়ে পড়বো, দেখো দেখেছো। তাহলে তোমাদেরকে টাটা দিয়ে আমিও তোমাদেরকে আজকে দিয়ে চলে যাচ্ছি। টাটা, ভালো থেকো তোমরা সারাদিন। বিকাল 6টার সময় দেখা যেন পাই সবাই, রাখলাম, বাই।